আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি আমাদের নতুন বাড়িতে কি সবজি গাছ লাগিয়েছি আর কি সবজি হয়েছে সেটাই দেখাবো। তো এই যে সুন্দর, সুন্দর আমি সবজি ফুলের ছবি তুলেছি। দেখি বলতে পারো নাকি এটা কোনটা কোন সবজির ফুল? আর ফুলগুলো এত সুন্দর লাগছিল, একদম ছোট্ট, ছোট্ট ডিটেইলস গুলো আমি যে তোলার ট্রাই করেছি। তো এই তো অনেক ধরনের সবজি গাছই লাগিয়েছি। কিছু হয়েছে আবার কিছু নষ্ট হয়ে যাচ্ছে এরকম আরকি। এখানে আমি মরিচ গাছ নিয়েই শুরু করলাম, কারণ অনেকগুলো মরিচ গাছ হয়েছে আর আমার এত বেশি ভালো লাগছিল মরিচগুলো তুলতে। আমি ২-১ দিনের ভিডিওই এখানে অ্যাটাচ করে দিয়েছি। এখানে মরিচগুলো ছোট মনে হচ্ছে, কিন্তু সামনাসামনি মরিচগুলো দেখতে এত সুন্দর লাগে। মানে একেকটা ৪ ইঞ্চি ৫ ইঞ্চি করেও লম্বা হয়েছে। আর এত ফ্রেশ, মানে দেখতে এত সুন্দর হয়েছে, কোনো দাগ নেই, পোকা হয়নি, মানে একদম ফ্রেশ লাগছিল। তো এই তো আমি সুন্দর করে একেকটা মরিচ দেখে নিয়ে নিচ্ছিলাম যে কোনটা আরেকটু বড় হবে, কোনটা বড় হয়ে গেছে। তো অনেকগুলা গাছ থেকে আমি মরিচ পেয়েছি। এই যে এখানে একটা ছোট্ট জায়গাতে ২টা মরিচ গাছ হয়েছে, সেগুলোর মধ্যেও মরিচ হয়েছে। এই তো এটা হচ্ছে কুমড়ো ফুল। আর এখানে কয়েকটা হয়েছে, বাট সবগুলোতে হয়নি। এই যে একটা সামনে অলরেডি পোকা খেয়ে ফেলেছে। আর এইটা হয়েছে আমাদের গাছে ১ম কুমড়ো। তো এখনও যেহেতু নতুন অনেক ধরনের গাছ নেই, আস্তে আস্তে গাছ লাগানোর ট্রাই করছি। এখানে হচ্ছে যে শিম গাছ লাগিয়েছে আম্মু। শিম গাছেও ফুল হয়েছে। ২-১টা জায়গায় শিম গাছ লাগিয়েছে। কোথাও সাদা ফুল, কোথাও এরকম পিঙ্ক কালারের। এই যে এখানে ২টা শিম হয়েছে, আর অনেকগুলো ছোট, ছোট আছে। এই যে এই গাছটার মরিচগুলো হচ্ছে একটু গোল, গোল টাইপের হয়েছে। মানে একদম ফুলা, ফুলা। দেখতে এত সুন্দর লাগে। আমি মরিচগুলো দেখে মানে কোনটা রেখে কোনটার ভিডিও করব, মানে আমি রেখে দিতে যাচ্ছিলাম মেমোরিজ আরকি। এত ভালো লাগে মরিচগুলা তুলতে আমার কাছে। লাস্ট ওইদিনও আমাদের বাসায় হচ্ছে যে কেনা মরিচ শেষ হয়ে গিয়েছিল। তো এরকম আমি ভাত দিয়ে খাওয়ার জন্য কাঁচামরিচ এক দৌড় দিয়ে ছাদ থেকে নিয়ে আসছি। মানে দেখতে খুবই ভাল লাগে যখন এরকম নিজের গাছের কোনো একটা জিনিস হয়, ছোট হোক বা বড়, মানে অল্প হোক বা বেশি, কিন্তু জিনিসটা থাকলে অনেক ভালো লাগে। তো এই যে অনেক লম্বা, লম্বা মরিচ হয়েছে বললাম না? এগুলো একেকটা সাইজ, এই যে আমার হাতের এভাবে রাখলে আমার হাতের থেকে বড় হয়ে যাচ্ছে। তো এই তো এগুলা ছিল একদিনের তোলা মরিচ সবগুলো। অনেকগুলা বড়, বড়, আবার কিছু একটু ছোট ছিল। তো এরপর আমি আরও কি হয়েছে দেখাবো। এখানে এই পাশটাতে আরও কুমড়া গাছ লাগিয়েছে এখানে। অনেকগুলা ফুল হয়েছে। তবে ছোট, ছোট কুমড়ো বের হয় কলির মতো। এরপর কিছু হচ্ছে যে টিকে, আবার কিছু নষ্ট হয়ে যায়। এইটা ডাঁটা শাক, গোটার জন্য হচ্ছে আম্মু রেখে দিয়েছে। এই যে এখানে আরও কয়েকটা শিম হয়েছে সুন্দর তাজা, তাজা। আর একটু বেশি হলে না ভালো হয়, তাই না? অল্প, অল্প একটু হয়। এই যে এনারা হচ্ছে টুইনস, একদম সাইজে, শেপে, কালারে একদম সেম, সেম। তো এই পাশে আরও কয়েকটা হয়েছে এরকম ছোট, ছোট। এগুলো এখনো বড় হয়নি, মনে হয় আরও কিছুদিন সময় লাগবে। এই যে এটা হচ্ছে নিচের মাচাটা। এটার উপরে ওই যে শিম গাছগুলো কাঁঠাল গাছের উপর উঠে গেছে। আর এরকম ছোট, ছোট কুমড়ো। এখানে একটা কুমড়ো এরকম পচে গেছে। এগুলো কেন পচে যায় জানি না। এই যে এখানে আরেকটা আছে। এটা থাকবে কিনা তাও জানি না। হলে তো ভালোই হতো। এখান থেকে শাক নিয়ে হচ্ছে আম্মু রান্না করে, তাজা, তাজা। খুবই মজা হয় কুমড়ো শাক খেতে। আর এই যে এখানে স্টার ফিশের মতো একটা ফুল, কি সুন্দর না, কাটা, কাটা টাইপের। এইটা হচ্ছে চিচিঙ্গার গাছে। আর এখানে আবার আমরা চলে এসেছি ছাদে। এখানে আরেকটা কুমড়ো হয়েছে। তো এই কুমড়ো বেচারারা একটু বড় হতো যদি ভালোই লাগতো। এখানে আরেকটা সাইডে একটা হচ্ছে কি বলবো, এটা সিমেন্টের একটা পাত্র, ওটার মধ্যে হচ্ছে গাছ লাগিয়েছে। কয়েকটা বেগুনের চারা আছে। অনেকগুলো ফুল হয়েছে, তবে এখনো বেগুন হয়নি। এই পাশে আমরা আরেক দিনের মরিচ গাছের ভিডিও নিয়ে এসেছি। তো আমি আরও ২ দিন পর আবার মরিচ তোলার জন্য এসেছিলাম, তখনই ভিডিওটা করা। আগের মরিচগুলো এই যে যেগুলো তুলেছিলাম ডাঁটাগুলো রয়ে গেছে দেখা যাচ্ছে। নতুন করে যেগুলো বড় হয়েছে সেগুলোই আজকে হচ্ছে আমি তুলে নিব। তো এই মরিচ আর কুমড়ো শাক ছাড়া আপাতত এখান থেকে খাওয়ার মতো কিছু হয়নি, কারণ কুমড়ো পটাশ বাবাজি এখনও বড় হতে দেরি আছে। আর শিমও এখনও ছোট ছোট। তাই আমি আর কি করব, এখান থেকে ঘুরে ফিরে মরিচ নিয়ে যাই। তো ওই পাশের গাছগুলোতে আরও কিছু ফুল আছে, তারপর ছোট ছোট কিছু আছে মরিচ, যেগুলো হচ্ছে আরও কিছুদিন পর নেওয়া যাবে। তো এই তো এই যে এই গাছটার কথা বলছিলাম, এখানে ছোট ছোট কিছু কলি আছে, ফুল হচ্ছে, এগুলো থেকে হয়তো আবার নতুন করে মরিচ হবে। এই যে এই গাছটা আবার সবগুলো গাছের মধ্যে ছোট, তাও কয়েকটা মরিচ হয়েছে, এখান থেকে একটা নিয়ে নিলাম। তারপর দেখবো আমাদের বেগুন গাছগুলোর এখনকার আপডেট। এই যে বেগুন গাছে ছোট্ট একটা বেগুনের দেখা পেয়েছি। এটা এবার কি হয় সেটাই দেখব, সেটাই দেখার বাকি আসলে। এই গাছটাতে এসেছি, এখানে পাতাগুলো কেমন জানি আঁকা বাঁকা, আঁকা বাঁকা, তবে মরিচগুলো এত সুন্দর। এই যে
বললাম না আমি 4 ইঞ্চি, এই যে এত সুন্দর, এত লম্বা। আর মরিচগুলা দেখতে ওই যে এক ধরনের ক্যাপসিকাম আছে না, কিছু কিছু মরিচ এত মোটা মোটা লাগছিল যে ওই রকমই লাগছিল দেখতে। তো আমার আম্মু হচ্ছে তেলের বোতল, পানির বোতল, জগ, মগ, রঙের ড্রাম কিছুই হচ্ছে আর বাদ দেয়নি। টবের সাথে সাথে সব কিছুর মধ্যেই সে গাছ লাগিয়ে ফেলেছে। এখন হচ্ছে আর কি কি লাগানো যায় সেগুলো আরই বাকি আছে। কিছু তো হচ্ছে সিজনাল, যেগুলা অনেক কিছু লাগাতে পারিনি, আমাদের নতুন যেহেতু সময় লাগবে সব কিছু রেডি করতে। আচ্ছা, এই সুন্দর জিনিসটা তো মিস হয়ে যাচ্ছিল। এটা হচ্ছে ধনিয়া ফুল। মানে এটা এত সুন্দর, কাছ থেকে না দেখলে বোঝাই যায় না। সরিষা ফুলগুলা যেমন সুন্দর লাগে, এগুলাও তেমনই সুন্দর লাগছে আসলে। তো এগুলো আম্মু হচ্ছে বীজের জন্য রেখে দিয়েছে, তাই আমি হচ্ছে ছবিগুলো তুলতে পেরেছি, নয়তো ধনিয়া যেগুলো খেয়েছে সেগুলো তো আসলে ছিলই না। তো আজকের মতো এখানেই শেষ। আমাদের ছোট্ট বাগানে কি কি করেছি আমরা সেটাই দেখালাম। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই জানাবে। আজকের মতো আল্লাহ হাফেজ।